হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ টু অল অফ ইউ। তো সকাল সকাল আমি নিজেও স্নান করে রেডি হয়ে গেছি, কারণ কি আজকে নববর্ষের সাথে সাথে হচ্ছে অশোক ষষ্ঠী। আমি যেমন এটা আমার প্রথম নীল ষষ্ঠী ছিল, এটা আমার প্রথম অশোক ষষ্ঠী আফটার রুহি। সকাল সকাল আমি স্নান হয়ে গেছে, মানে এবার আমার গোপালের রেডি হওয়ার পালা। আর দেখতে পাচ্ছ গোপালের জন্য সেই দিনই দুটো জামা কিনেছিলাম, একটা রুহির অন্নপ্রাশনের জন্য, সেটা দেখাতে মেবি ভুলেই গেছি, কারণ কি টাইমই পাইনি আর কি। আর এবার হচ্ছে গিয়ে এই জামাটা, এটা হচ্ছে নববর্ষের জামা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার গোপাল সোনাকে তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দরই লাগছে। আর রুহিও সকাল সকাল উঠে পড়েছে, উঠে গিয়ে বিরাট করলে বসে আছে। দেখো কেমন মিষ্টি লাগছে বলো। তারপরেই ঠাকুরমশাই চলে এলেন আর পুজো শুরু করে দিলেন। অ্যাকচুয়ালি উনি সকাল সকাল আসবেন বলেছিলেন বলেই আজকে সকাল সকাল উঠে মা একদম পুজোর সব কিছু রেডি টেডি করে নিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে মা সবাইকে প্রসাদ দিল। আর তার আগে যেটা করা হলো সেটা হচ্ছে আমরা গদ খেলাম। সেটা হচ্ছে গিয়ে তোমার দইয়ের সাথে 7টা বা 9টা বা 3টে হচ্ছে গিয়ে বিজয় সংখ্যায় হচ্ছে গোটা মুগ ডাল, আর তার সাথে হচ্ছে গিয়ে অশোক ফুল মিক্স করে খেতে হবে। ও রে বাবা, শুভ নববর্ষ বলে দাও সবাই। না খেয়ে শোনি এই হলুদ জামাটা পরে বাপ যে কোন পাগল বকছে ঠিক আছে, চলছে, তোমার দিকেই ঘোরানো আছে। দেখো আমাদের ছোট রুইটা এখন আমার আঙুল খাচ্ছে, সেটা এখন লেটার ডিসকাস করা হবে। আজকে হচ্ছে পয়লা নববর্ষ। আজকের দিনে বেঙ্গলি ফুল কথায় বলাতে পারি, ইংলিশ কথায় বেঙ্গলি নিউ ইয়ার। সো আজকে আমরা নীল হলুদ মাখবো। আর আমাদের ছোট কুচকু দুষ্টু সুন্দর মেয়েটাও চকচকে গা নিয়ে হলুদ জামা পরে, চকচকে গা, গোটা গায়ে হচ্ছে পাহাড় পর্বত, আর বলছে চকচকে গা। যাই হোক, এখানে আমি অনেকদিন পরে একটু নারকেল তেল আর নিম হলুদ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে তোমরা একটু করে ঠেকিয়ে দাও। হলুদ আর নিম মাখলে গায়ে সব রোগ ছেড়ে যাবে। ইন বেঙ্গলি নিউ ইয়ার, এটা আমরা মানি, বিশেষ করে আমি। হ্যালো, এবার মাখাও, বলো। আজকের আমাদের নববর্ষে নিম হলুদ মাখতে হয়, তাই নিম হলুদ মাখাচ্ছি। কিন্তু আমরা না পুরো আলোর উল্টো দিকে। আচ্ছা ঠিক আছে, চলো এমনি হচ্ছে। তবে আরেকটা জিনিস চিন্তা করো, আচ্ছা রুহির এটা প্রথম, সেটাও ভাবো। আর এইটা কি বলো, এইটা হচ্ছে মেনলি দেয়, আমি বলছি কারণ কি আমার মানে যেটা মনে হচ্ছে যে হচ্ছে কি এই টাইমটাতে প্রচুর পক্স হওয়ার সম্ভাবনা থাকে। তো পক্স যাতে না হয়, তো মেনলি হচ্ছে কি ওই জন্য নুন হলুদ দেওয়া হয়। পায়ের তলা 5 মিনিট খাবে। কার তলায় হলুদকে ফেললো, এ মারালো। নিজে নিজেই মেখে নিয়েছি, হাসি দেখো না, হাসিটা দেখো। এ বাবু ফ্যানটা অফ করে দে তো বাবু একটু। ধরো না, কে পটি করেছে নাকি? পটি করেছে, সরে যাও, ওইদিকে একটু সরে যাও। মাখাবো এটি। নিম পাতাটা একটু বেশি দেখতে গায়ে একটু থাকবে। এই তোর মুখে দিতে হবে। মুখে দিও না, মুখে দিলে তো তেতো লাগবে। হ্যাঁ খাইয়ে দি না, আয় তোকে খাইয়ে। ওর খাবার হচ্ছে, সেটা তুমিও খাবে। কি জানো লালা, আমি নিম হলুদ খাই না। হ্যাঁ, আমি লরি খাই। বাহ কি সুন্দর, কি পায়ে মাখাই, পায়ে ফুল মাখা ফুসকা। রুহি রুহি স্লিপ হচ্ছে। আমি ধরে আছি, গোড়ায় ধরো, হাতটা গোড়ায় ধরো। রুহি
নীল আর হলুদ কিরম মাখালে কি হয় জানি না। অ্যান্টিব্যাকটেরিয়াল গোলু আদিত্য আমার পাটা রে, আমার পাটা চেঁচিয়ে বলছি। তখন হঠাৎ চলে আসে তা তো ও কি করবে? ও হঠাৎ এলে কিন্তু নিম হলুদ খাইয়ে ম্যাডামরা এবার বেরিয়ে যাচ্ছে। দেখা হবে মানে ওই টুম্পার মুখটা রাখো, হলুদ মেখে দেবে, ভালো লাগে না। চান করলে না মুখটা হলুদটা উঠে যাবে, কিন্তু তুমি এটা না হলুদ তো উঠে না ভালো করে। টাটা। এইসব ফোন করবে এক একটা ধাপে, বাসে চেপে, বাস থেকে নেমে, ট্রেনে চেপে, ট্রেন থেকে নেমে ঘর পৌঁছে। ভিডিও কলটা হারিয়ে গেলে ভিডিও কল করবো। তাই নিউ প্ল্যাটফর্মে 19 নাম্বার। টাটা। তো তারপর আমি দিদাকে নিয়ে গেলাম হচ্ছে বাগান দেখাতে। আর দিদা দেখো এখান থেকে একটা জামরুল ছিল, দিদা বললাম ঠিক আছে তুমিই পারো। দিদা হেভি মজা পাচ্ছিল। আর আমরা তারপরে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স তুলছিলাম, যদিও মা এই ঢ্যাঁড়সগুলো আর রান্না করে খাওয়ালো না। মা সামনে আছে শোনানোর জন্য আরও বিশেষ করে বলা হচ্ছে যে ঢ্যাঁড়সগুলো কষ্ট করে যে 3টে ঢ্যাঁড়স তুললাম সেটা আর কোথায় গেল জানি না। বলে কি না 2-3টে ঢ্যাঁড়স কি হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে 2-3টে আমও কুড়িয়ে নিলাম। আমাদের একটা গাছটায় প্রচুর আম হয়েছে, দেখো এক হাতে আম এক হাতে ঢ্যাঁড়স নিয়ে। মামা তো ম্যাডামের আজকে ফার্স্ট লেট উইনিং এর ডে 1-এ আমরা ঠিক করেছি হচ্ছে ওকে দেবো হচ্ছে গিয়ে তোমার সুইট পটেটো। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার টেবিল চেয়ারে বসানোর কথা, আপাতত চেয়ারটা এখানে নেই, কাল থেকে টেবিল চেয়ারে হবে। আপাতত নিচে বসে একা একা। এটা হচ্ছে রোহিত প্রথম হাতে তুলে খাওয়া, হাতে তুলে প্রথম খাবার অন্নপ্রাশনের পর প্রথম দিন আজকে খাবার খেতে যাচ্ছে রোহিত। এত ক্যামেরাম্যানের চাপে এটা বড় থালা দে তো বাবা, এটা বড় থালা তার উপর রেখে চাতে বাবা, পড়লে এটা বড় থালা দাও। একবার গালে দাও না দাঁড়াও, দাঁড়াও। এই তো দিচ্ছে ওটা না প্রথম দিন থেকে। ঠিক আছে ঠিক আছে, দাও, যে আলুটা হয়ে গেছে বাকি দাও, এর নিচে বসিয়ে দাও। হ্যাঁ ঘাটে ঘাটে কাটে দিই। 2-4টে করে করলে না খাও 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 কেমন করে খাচ্ছে দেখি। আচ্ছা আচ্ছা খাও। ওই উপরে লেগে আছে, গালে নামছে না, ওই জন্য জিভটা বের করে টানছে। হ্যাঁ খাও। মুখটা কিরকম করে দেয়, কি খাওয়ানো হয়েছে তোমাকে? না না, ও দুধ খেতে একরকম টেস্ট, আর আলু কম্পিউটার উঠলো না। এই দিদা যখন উপরে আঙুলটা গালে দিয়েছে, না দিদা খাওয়ালেন, বলো শুধু আঙুল গালে দিয়েছিল। আচ্ছা ও সময় মতো খাবে, তখন কিন্তু একদম খাওয়ালেন। একটু ঘাঁটতে ঘাঁটতে নিজেই খাবে। তুমি যাই হোক, তারপরে অনেক রকমভাবে চেষ্টা করা হলো, কিন্তু ম্যাডাম একটুই নিল মুখে। তো ইট ওয়াজ আ বিগ ফেলিয়ার। তো আমরা বুঝলাম যে টেবিল চেয়ারটা অনেক দরকার। অ্যান্ড দেন ডিসাইড করলাম যে একবারে গিয়ে পরেই উইনিং স্টার্ট করব। তো ওই একটু এঠোমুখ ওইটুকুই করে দেওয়া হচ্ছিল ওই জন্য। তো তারপর সন্ধেবেলায় 2 দিদাকে নিয়ে যাওয়া হলো গোষ্ঠের মেলায়। অ্যাকচুয়ালি নেক্সট দিন আমাদের চলে যাওয়ার প্ল্যান ছিল, তো মারা বললো ওরা পরে আসবে, যেহেতু ফার্স্ট গোষ্ঠে খুব ভিড় হয়। আর আমার দিদা তো কখনো গোষ্ঠের মেলা দেখেনি। এপাশে আমার ম্যাডাম কাঁদতে শুরু করে দিয়েছে। দেখো আমি আর এক দিদা হচ্ছে গিয়ে তোমার হেঁটে হেঁটে গেলাম, আর দাদাও হচ্ছে গিয়ে আমার বাড়ির দিদাকে নিয়ে পরে গাড়িতে করে গেল। যদিও আমরা আগে পৌঁছে গেছিলাম, ওরা একটু দেরি করে পৌঁছেছিল, কারণ দিদা তো তাড়াতাড়ি হাঁটতে পারে না। পরে আবার হচ্ছে গিয়ে মানে আমাদের ফতেপুরে দিদাকে নিয়ে দাদা বেরিয়ে গেল, অ্যান্ড দেন আমরা বেরোলাম। আর ভিড়টা জাস্ট দেখো। আর নেক্সট বছর আমাদেরকেও পুজো দিতে হবে, এবার নেক্সট বছর দেবো কি তারপরের বছর দেবো ওটা এখনও ডিসাইড হয়নি, কিন্তু আমাদেরকেও হচ্ছে কি সখী নিয়ে যেতে হবে। আর এখানে মন্দিরের ভেতর দেখো কত গোপাল এসছে, আর কি ভিড়, বাপরে বাপ। সেগুলোকে সরিয়ে দিন। এখনই সমাজ আমাদের এগিয়ে যাবে জগন্নাথ দেবকে নিয়ে আসার জন্য।
তারপরে আমরা একটু টুকটুক করে মেলাও ঘুরলাম, পুচকে বাচ্চাদের জন্য টুকটাক করে কিছু কিছু জিনিসপত্র কেনা হলো, অ্যান্ড দেন ব্যাক টু হোম। ফিরে আসতে আসতে এমন ঘামে চপ হয়ে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। যাই হোক, নববর্ষের এই ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে লাইক করো।